হাই, আমি রুমেলি। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। শুক্রবার দিন আমি সকাল সকাল চলে গেলাম অফিসে। তোমরা তো জানোই আমার অফিস থাকে 7:30 থেকে, আর সকালবেলা অফিস ক্যাম্পাসটা না খুব শান্ত আর স্নিগ্ধ লাগে। আজকে আবার দুপুরবেলা আমরা যেখান থেকে লাঞ্চ অর্ডার করি তাদের খাবার অফ ছিল, তো বিরিয়ানি অর্ডার করেছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলাম কাজে। আর আজকে কাজের প্রেশারটা কম থাকাতে তাড়াতাড়ি একদম টাইমে বেরিয়ে যেতে পেরেছিলাম। আজকে যেহেতু আবার বাড়ি ফেরার দিন, তাই আমি রুমে চলে এসেছিলাম ব্যাগগুলো নিতে। রুমে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরেই আমি অবশ্য ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম। আর এই হলো আমার ছুটকি। আমার বলতে আমি যে বাড়িতে থাকি ওরাও সেই বাড়িতেই থাকে। জানো, ওরা পুরো আমাকে সারাটাক্ষণ সিকিউরিটি গার্ডের মতো ফলো করে। যখনই আমি কোথাও বাইরে বেরোই বা কিছু, ছুটকি আর ওর কিছু বন্ধু বান্ধব মানে যারা ওর সাথেই থাকে তারা ঠিক আমার সাথে সাথে আমি যেখানে যাবে আবার আমার সাথে সাথে ফেরত চলে আসবে। তো সময় হয়ে যাওয়াতে আমি 4:45 নাগাদ বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক রুম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে এসছি, নামলো বৃষ্টি। অটোতে উঠে তো বিশাল বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তবে স্টেশনে আস্তে আস্তে অবশ্যই বৃষ্টি কমে গেছিল। আজকে ট্রেন মোটামুটি টাইমেই ছিল। লাস্ট কয়েক সপ্তাহ ট্রেন এত লেট করেছে যে আমি ব্যান্ডেল টু নৈহাটির কানেক্টিং ট্রেনটা মিস করে গেছি, যার কারণে আমাকে ঘুরে চুঁচুড়া হয়ে আবার আসতে হয়েছিল। তবে গত সপ্তাহ আর এই সপ্তাহে দেখলাম ট্রেন একদম টাইমেই ঢুকেছে। আজকে আরও একটা ভালো জিনিস হয়েছে, নৈহাটিতে নেমেই একদম সাথে সাথে রানাঘাট আসার ট্রেনটা পেয়ে গেছিলাম। ওয়েট করতে হয়নি বেশিক্ষণ। সব মিলে প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর রানাঘাটে নেমে দাদার সাথে ফেরার পথে যখন এই প্যান্ডেলটা দেখলাম না, সব ক্লান্তি এক নিমেষেই উধাও হয়ে গেল।